এইচএসসি 24 শিক্ষার্থীরা বর্তমানে তোমরা সব থেকে বিপদে আছো। কারণ হচ্ছে তোমাদের অর্ধেক পরীক্ষা হয়েছে, বাকি অর্ধেক পরীক্ষা হয়নি, এবং যে পরীক্ষাগুলো হয়েছে লাস্ট 2 দিন সেই পরীক্ষাগুলোর অনেকগুলো খাতাও পুড়িয়ে গিয়েছে অনেকগুলো থানাতে। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের কি রিটেক পরীক্ষা হবে নাকি অটো পাস দিবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো আমার সাথে, আমি আছি তোমাদের সাথে মুন্না ভাইয়া। তো বিষয়টা হচ্ছে অটো পাস দিবে নাকি আবার পরীক্ষা দিবে, এটা নিয়ে একটা টেনশনে আছো। তো বিষয়টা হচ্ছে, তো এই সিদ্ধান্তটা যারা নেওয়া তাদের উপরে আমরা ছেড়ে দেই, কি হচ্ছে দেখা যাক। আবার যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমরা দিব, এবং আমার মনে হয় না দেওয়াই ঠিক হবে, বা কোনো একটা সিদ্ধান্ত আসা দরকার। এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো আমরা বাদ দিলাম, যে পরীক্ষাগুলো এখনও হয় নাই সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। কারণ এইগুলো পরীক্ষা রিসেন্টলি দিয়ে দিতে পারে, 1 মাস পরেও দিতে পারে। তো আমি জন্য বলবো কি, তোমাদেরকে অবশ্যই এই পড়াগুলো আগে শেষ করে ফেলতে হবে। যে সাবজেক্টগুলো 3টা বা 4টা বা কারো 6টা পরীক্ষা বাকি আছে, এই পরীক্ষাগুলো হচ্ছে তোমরা সাবজেক্টগুলো পড়ে রাখো। এর পরবর্তীতে তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের মূল লক্ষ্য কিন্তু হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তো দেশের জন্য কিছু করতে হলে অবশ্যই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া বাঞ্ছনীয়। এর উদাহরণ তো তোমরা সবাই জানো। তো বিষয়টা হচ্ছে যে এই প্রিপারেশনটা তাহলে আমরা কীভাবে নিব ভাইয়া? ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য পড়বো নাকি অ্যাডমিশনের জন্য নিব? তো বিষয়টা হচ্ছে, ফার্স্ট তোমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে ইন্টারমিডিয়েটের যেই সাবজেক্টগুলো তোমার এখনও পড়া হয়নি সেগুলো পড়ে ফেলো, এবং এর পরে যে যে ইউনিট থেকে পরীক্ষা দিবা, কেউ মেডিকেলে দিবা, কেউ হচ্ছে বাণিজ্য শাখা থেকে দিবা, কেউ মানবিক থেকে দিবা, কেউ বিভাগ পরিবর্তন পরীক্ষা দিবা, অথবা এক্সেট্রা পরীক্ষা দিবা। তো যে যেখান থেকে পরীক্ষা দাও না কেন, যেই সাবজেক্টগুলো পরীক্ষা হয় সেই সাবজেক্টগুলোর জন্য তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। তো বিষয়টা এখন তোমরা বলতে পারছো ভাইয়া যদি সাবজেক্ট চেঞ্জ হয়, সাবজেক্ট চেঞ্জ হইলেও সবার কিন্তু বাংলা, ইংলিশ এবং বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে জিকেটা কিন্তু থেকেই যায়। তো আমি তোমাদেরকে বলবো, অনুরোধ করবো, তোমরা এই ফাঁকাটাতে, এই সুযোগটাতে তোমরা ইংলিশে যে গ্রামাটিক্যাল টপিকগুলো তোমাদের এখনও পড়া হয়নি, টপিকগুলো সেগুলো ভালো করে পড়ে ফেলো। যারা এখনও ধরতেই পারো নাই তারা শুরু করে দাও অলরেডি বই নিয়ে। আবার যারা বাংলার ফার্স্ট পেপারের অনেকগুলো গল্প পদ্য না পড়েই পরীক্ষা দিয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলো একটু ভালো করে পড়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে বইগুলো পাওয়া যায় ভর্তি পরীক্ষার জন্য সেগুলো পড়ে ফেলতে শুরু করে দিতে পারো। আবার যারা মেডিকেল পরীক্ষা দিবা তারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো। তো বিষয়টা হচ্ছে, অনেকেই কিন্তু অলরেডি বিশ্ববিদ্যালয়ের জন্য পড়া শুরু করে দিয়েছে, হয়তোবা তুমি শুরু করো নাই। তো এই জন্য বলবো যে পরীক্ষা কবে হচ্ছে এটা চিন্তা না করে সামনে তোমার প্ল্যানটা কী হবে সেটা চিন্তা করো। মাঝখানের গ্যাপটাকে তুমি কাজে লাগাও। পরীক্ষা যখনই অ্যানাউন্সমেন্ট দিবে, পরীক্ষা নেওয়ার কমপক্ষে 10 থেকে 15 দিন আগে বলবে। তার মানে তুমি 10-15 দিনের ভিতরে রুটিনটা পেয়ে যাবে, দেন তুমি কিন্তু ইন্টারমিডিয়েটের ওই যে সাবজেক্টগুলো পরীক্ষা দিবা, ওই সাবজেক্টগুলো কিন্তু আবার প্রিপারেশন নিতে পারবা। তো যতদিন ধরে দিচ্ছে না নোটিশটা, ততদিন ধরে তোমরা কী করবা, বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো পড়তে হয় সেগুলো ভালো ভালো করে পড়ো। এখন অনেকেই বলতে পারবে কোন টপিকগুলো পড়তে হবে না হবে, এগুলো নিয়ে একটা আমি ভিডিও দিব। তো আপাতত তোমার ইচ্ছা মতো তোমার যেগুলো গ্রামাটিক্যাল সমস্যা আছে, বাংলা হোক, ইংলিশ হোক, সেই গ্রামার টপিকগুলো তুমি প্রথমেই শেষ করে ফেলো, এবং আস্তে আস্তে যারা মেডিকেল দিবা সারা জীববিজ্ঞানটা ভালো করে ফেলো। যারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা সেই জায়গায় সেই সাবজেক্টগুলো, তোমার পছন্দের যে সাবজেক্টটা আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যেই সাবজেক্টটা পড়তে হয় সেগুলো তোমরা ইচ্ছে মতো করে পড়া শুরু করে দাও। তবে হ্যাঁ, এখনই কোনো কোচিংয়ে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তুমি নিজে থেকে বাসায় পড়ে এগিয়ে ফেলো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।